মৌলানা সাদ হাদার ছেলের সঙ্গে আমার মসজিদে নববীতে দেখা। আমার সঙ্গে ওই সময় কথা হয়নি, যেটা পেপার পত্রিকার খবরে আসছে। ওনার ছেলে বলছে যে আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য এই ধরনের কথা বলছে। ডাইরেক্ট গিয়ে আল্লাহকে সে দোষারোপ করছে, আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে। এখন শরীয়তের ফয়সালা হলো, যার মাথা নষ্ট হয় আকল সৎ করে নেওয়া হয়। এই লোকটা যদি বলে আল্লাহ নাই, এই জন্য কি আল্লাহ জাহান্নামে দিবে? পাগলের কোনো হিসাব নাই। পাগলের কি নাই? পাগলের হিসাব নাই। মৌলানা সাদ সাহেব যদি তার মাথা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার ছেলের কথা অনুযায়ী, তাহলে আল্লাহ পাক পাগলকে ইচ্ছে করলে মাফ করে দিতে পারে, যেহেতু পাগলের কোনো অপরাধই নেই। কিন্তু এই পাগলের পিছনে আমরা যারা গোটা দুনিয়ার মানুষ পাগলামি করতেছি, আমাদেরকে আল্লাহ মাফ করবেন? সবগুলা কি পাগল হয়েছে? সবগুলো পাগল হয়নি। কথা বুঝতেছেন তো? অল্প কথায় বেশি বুঝতে হবে। ঠিক এক্স্যাক্টলি ঘটনা, অনুরূপ ঘটনা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমি কিন্তু বিষদগার করছি না, তাদের জন্য আমরা আশার জন্য কথাগুলো বলতেছি, এই গভীরের বিশ্লেষণমূলক কথাগুলো বোঝার জন্য বলতেছি। আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি, আপনাদের কি মনে হয় যে আমি এখানে বসে, আমার শায়েখ এখানে বসছে, আমি মিথ্যা কথা বলতেছি? হযরতের একজন খলিফা, ওই বাচ্চাদের হলো নানা, আমি নাম বললাম না, আমার কাছে বলছে, তার ছেলেরা বলছে আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে, আমরা বকাঝকা করছি যে আপনি আর রসুলপুর যাবেন না, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে ধরলাম ছেলেদের কথা, আমি তো ছেলেদের মুখে শুনিনি, যার কাছে শুনছি উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি। উনি যদি মিথ্যা বলে ওনার দায় দায়িত্ব ওনার, কিন্তু আমি যে শুনেছি এটা মহাসত্য। এখন তাহলে সেই লোকের মাথা ঠিক নাই। এখন এই মাথা ঠিক না থাকলে পাগল হয়ে যায়। এখন পাগলের পিছনে যদি আমি ঘুরি, কি বলেন? হিসাব তারে আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারবে, কিন্তু আমাদের কি মাফ করবে? এখানে বহু লোক আছে, কয় ওখানেও যাব, এখানেও আসবো, আরো জায়গায় যাব। এরা কয় নম্বর পাগল? কয় নম্বর পাগল? নাম্বার ছাড়া পাগল। বহু লোক আছে স্টেজের পিছনে। আমার সঙ্গে একজন মুসাফা করলো, আর একজন বলতেছে হুজুর এই কিন্তু ওখান থেকে আসছে, আপনি একসাথে যে কথা বললো। আমার জানা মতে বহু লোক আসছে। এক পাগলে, ওর পাগলের ভেষধারী প্রথম দিন এসে ময়দান দেখে কয়, যার গজল শুনে আপনারা চিৎপাক দিতেন না, কয় যে অবস্থা ভালো না। অবস্থা কি ভালো না? ওই পাগলদের বলবো আজকে তাকাও রসুলপুরের ময়দানের দিকে, আজকে তাকিয়ে দেখো। আমি আজকে আমাদের শ্রদ্ধেয় আমির উলামাকে বলছি, আগামী মাহফিলে আপনাদের জায়গা বাড়াইতে হবে। লোক বুঝতে শিখেছে, সত্য মিথ্যা মানুষ বোঝে। এক হযরত আমাকে বললেন, হযরতের খলিফা, যে হযরত এই খারিজিদের সম্পর্কে একটু বলবেন। আমি তো বুঝি নাই, আমার কাছে আর এক হযরত বসা ছিল, আমার নজর চলে গেছে ওই জামানায়। কয় না না, এখান থেকে যারা বের হয়ে গেছে, বললেন যে ও এখন বুঝে আসছে। এই অল্প কথায় কি আপনাদের বুঝে আসলো? কি বলেন, বুঝে আসলো? আচ্ছা,
এটা আর কি বলা লাগবে খুলা? কার কার বুঝে আসেনি হাত তোলেন দেখি। বুঝে আসেনি কার কার? আর আসছে কার কার একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আমি কি নিজের কথা বলছি না কোরআন হাদিস দিয়ে বলছি? আরো বহু ব্যাখ্যা আছে, দলিল আছে। প্রমাণ ছাড়া আমরা কথা বলি না বা বলার চেষ্টাও করি না। এরপরেও ভুল হতে পারে মানুষ। মেরে মোহতারাম দোস্ত, এইটা গেল খারিজি। এখন আমি বললাম ওই হযরতকে, উনি আছে আমার কথা শুনতেছে, তো বললাম দাখিলীদের মধ্যেও আছে। দাখিলীদের মধ্যে আছে কি অনেক দাখিলী ভাই আছে, এখানে এরকম বহু মানুষ আছে। এখন বুঝে করুক আর না বুঝে করুক, হযরতের খলিফা মাপে কি মাপে? এই খলিফার চেয়ে এই খলিফা ভালো, ওই খলিফার চেয়ে ওই খলিফা ভালো। এখন বলেন তো, এই হযরতের কথা শুনে আপনাদের কি মনে হয় যে উনি এই সমস্ত খলিফাদের চেয়ে অনেক যোগ্য ব্যক্তি ছিল? আল্লামা রসুলপুরি ভুল করে তার খেলাফতি দেয়নি। আপনার কাছে ঠিক আর আপনাদের কাছে বেঠিক নাকি? এখন এই কথা যদি আমরা বলি, তাহলে এই খলিফা ভালো না ওই খলিফা ভালো, এদেরকে খেলাফতি দিল কেডা? এই কথা মনে হয় বুঝতেছেন না। খেলাফতি দিল কেডা? আল্লামা রসুলপুরি দিছে, কবরে তিনি আমাদের মাঝেই শুয়ে আছেন। তাহলে কথাটা কি যাচ্ছে না যে হযরত অযোগ্য, এজন্য অযোগ্য লোককে খেলাফতি দিছে? কি বলেন? দোষটা যাচ্ছে কি যাচ্ছে না? কথা কি বুঝতেছেন? তাহলে আজ থেকে আপনাদের পা ধরে বলছি, আপনাদের ভাই হিসেবে ওই হযরতদেরও বলবো, আমরা আপনার দুশমন না। এইগুলা আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করছে বলার জন্য, আর আপনাদেরকে অর্ডার করছে শোনার জন্য। ওয়ালিউনযিরু কওমাহুম, আল্লাহ পাক বললেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা জাতি যখন ভুল পথে চলবে, এই জাতিকে সতর্ক করার জন্য তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে। আর সাধারণ মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا। আল্লাহর হাবিব সাধারণ মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষ, আলেম তো আলেম, আলেম যদি না হতে পারো, পারলে তুমি আলেম হও। আলেম যদি হতে না পারো, আলেমের ছাত্র হও। আলেমও হতে পারো নাই, ছাত্রও হতে পারো নাই, এবার তোমার দায়িত্ব। আমি নবী বলতেছি, আমি বলি না, আমার আল্লাহ আমাক দিয়া বলায় তাই আমি বলি। 3 নম্বরে আল্লাহর হাবিব আপনাদের দায়িত্ব দিল আও মুস্তামিআন। 3য় নম্বর এই উম্মতের দায়িত্ব হলো হক্কানি আলেমদের কথা শুনে তাদের সঙ্গে পরামর্শ করে তোমার জীবন তরিপার করো। 4র্থ নম্বরে বলল, দোস্ত, আজকে যারা জেলখানায় হাজার হাজার মানুষ আছে, বিদেশে যারা হাজার হাজার মানুষ আছে, এই মানুষগুলো আমাদের কথা কেমনে শুনবে? তাদের তো শোনার উপায় নাই, কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি বিবেক তো সব আছে রে। বলে তাদের উপায় হলো তারা আলেমদেরকে মহব্বত করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। বলে 5ম দলভুক্ত যদি হও, তোমার কলিজার মধ্যে, এ বাবা আজকে ঈমান মাপেন, এখনই ঈমান মাপেন। আমি আল্লাহর ইজ্জতের কসম খায় বলতেছি, ঈমানটা এখনই একটু মাপে নেন। যদি আপনি কি করেন, বড়
পীর সাহেব হয়ে থাকেন কিন্তু আলেম না, বড় আমির যদি হয়ে থাকেন আলেম না, কিন্তু কোন হক্কানি আলেমের অথবা আল্লাহর ওলিদের ভেতরে আপনার মধ্যে কি আছে? হিংসা আছে অথবা বিদ্বেষ আছে। আল্লাহর হাবিব বলেন ফাতাহলিক, ফাতাহলিক। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করে বলেন ইহানাতুল উলামাই কুফরুন। এই যাদের কলিজার মধ্যে আলেম সম্পর্কে ঘাও আছে, এরা একদম মউতটা হবে কুফরি হালাতে মউত। আর কুফরি হালাতে যদি মউত হয় ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আল্লাহর হাবিব বলেন এ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তাহলে আলেমদের দায়িত্ব, এখন তো কথা বললেই কয় এই হুজুররা খালি গীবত চগলখড়ি করে। এই সে পরশু দিন মনে হয় এক জায়গায়, এখানে আসার আগের দিন এক জায়গায় কথা বলতেছি, একজনে বলতেছে কি মৌলবীদের কথা শোনা যাবে না, এরা খালি স্টেজে উঠেই গীবত শুরু করে। আল্লাহ, তোমার কাছে এলেম নাই, তুমি জানো না কোন আলেম যদি কারো বিরুদ্ধে বলে এর নাম গীবত না, এর নাম হলো নসিহা। আর তোমার কাছে যদি এলেম না থাকে, যোগ্যতা মাফার যদি এলেম না থাকে, তুমি যেটা বলবে ওটা হবে গীবত এবং চগলখড়ি। আর আলেম যদি উম্মতকে বাঁচানোর জন্য কারো দুর্নাম করে, এটা হবে নসিহা। এই জন্য আমার পক্ষ থেকে বলতেছি না, আল্লাহ আমাকে দায়িত্ব দিছে, আলেম সমাজকে দায়িত্ব দিছে। এই জন্য আলেমদের মুখ দিয়ে এই কথা আপনার কথায় বন্ধ হবে না, আপনার কথায় দুর্বল হবে না, কারণ আমার মালিক বলছে। আর আপনাদের দায়িত্ব হলো হক্কানি আলেমদের কথা শোনা। এখন আলেমদের কথা শুনলে আমাদের আর পাগলামি থাকবে? কি বলেন, পাগলামি থাকবে? আমি বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম। যারা দোদেল বান্দা কালিমা চোর না পায় বেহেশত না পায় গোর। আমার কাছে একজন গেছে দেখা করতে, হজরত হজরত হজরত, আচ্ছা তোকে উনি আছে শুনতেছে আমার কথা, আচ্ছা তোকে জানলাম, এই কথাটাই তাকে বলেছিলাম। উনি মানে মানতে খাটাচ্ছে। জাহেল মানুষ আলেমের কাছে আলেমের সামনে কথা বলাই যায় বেয়াদবি। আলেমের সামনে মানতেক দিয়ে তুমি বাঁচতে শুনলেন কি? দুনিয়ায় আলেম ছাড়া যত আছে সব বলো, এদের কাছে কোনো জ্ঞান দর্শন কিচ্ছু নাই। আবার আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন যাদের ভিতরে ঢুকেছে আমি তাদেরকে প্রজ্ঞায় তার দিলটা ভরে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আমরা বলবো। আবার এক শ্রেণীর মানুষ কয় কি, অমুক খলিফা সাহেবের উনি মুরিদ। আচ্ছা, এখান থেকে কি ঘোষণা হয়েছে যে আমিরুল ওমারা ছাড়া কারো কাছে মুরিদ হওয়া যাবে না? আমি সুরার বৈঠকে সেদিন মানুষ বলে তো এইগুলো বলছি, সুরার সদস্য আছে 17 জন। আমি বলছি এই কথা যদি কেউ বলে তাহলে তার উচিত হবে এই কবরওয়ালাকে উঠাইয়া, কবর থেকে উঠাইয়া বলতে হবে যে তুমি এই লোককে কেন খেলাফতি দিলা। এরা ডিভাইশন করতে যে শয়তান চক্র লাগাইছে, অমুকের মুরিদ অমুকের মুরিদ অমুকের মুরিদ। মুরিদ হযরত যাদের ইজাজত দিছে সেখানে যেতেই পারে, হতেই পারে। এটা চাচা হযরত বারবার বলছে, সেদিন আমাদের রাজশাহী গিয়ে বলছে যে যাদের রসুলপুরের সঙ্গে নিসবত আছে তাদের কাছে মুরিদ হলে আমি আরো খুশি, আমি আরো কি খুশি। এই জন্য আমরা কিন্তু আলাদা নয়। আমরা কি বলেন, আমি কে তুমি কে? আচ্ছা বলেন, আমি কে তুমি কে? আওয়াজ হলো, মোয়াখা আসছেন। আমি কে তুমি কে? আমি কে তুমি কে? এই সরে বলতে হবে, আমি কে তুমি কে? যেদিন কোন খলিফা
এই রসুলপুরকে ত্যাগ করবে, ও রসুলপুরকে না জায়েজ বলবে, তার দরবারে যাওয়াও না জায়েজ। আব্দুর রহমান দিদারিও যদি বলে, আব্দুর রহমান দিদারির সাথে তার কাছে যাওয়াও না জায়েজ। আমি আশা করি রাত অনেক হয়ে গেছে, অল্প সময় আরো ওলামায়ে কেরাম আছে, কথা বলবে। পাগলারা খেপে গেছে। আমি জানি যে ময়দান কন্ট্রোল হবে না, এই জন্য কন্ট্রোল যাতে হয় ওইভাবেই বলতেছি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আমরা কিন্তু আপনাদের ভাই, খবরদার নেগেটিভ ভাবে কেউ নিবেন না, আর তাফসির করার চেষ্টা করবেন না। তাফসির করলে মাদ্রাসায় ভর্তি হন, 12 বছর পড়েন আগে, তারপরে তাফসির করেন। আলহামদুলিল্লাহ।